আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 পরীক্ষার্থীরা, এই মুহূর্তে কোনো ব্যাচ যদি টেনশনে থাকে সেটা হচ্ছে এসএসসি 26 ব্যাচ। কারণ কি, এই ব্যাচ কালকে একটা তথ্য পেয়েছে যে যেই পরিমাণ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তার ভিতর অর্ধেক পরীক্ষার্থী নাকি ফেল। যখন কোনো পরীক্ষার্থী শুনবে যে অর্ধেক পরীক্ষার্থী ফেল, তখন সেই শিক্ষার্থীটার মনের অবস্থা কি হবে? আমার মনে হয় যারা বোর্ড পরীক্ষা জীবনে একবার হলেও দিয়েছে তারা বুঝতে পারছে। কারণ কি, প্রত্যেকটা শিক্ষার্থীরই লাইফের এই বোর্ড পরীক্ষার সময় এইরকম টেনশন কাজ করে। এমনিতেই 10 আগস্ট রেজাল্ট, আমরা টেনশনে আছি, প্রচুর পরিমাণে টেনশনে আছি। এর ভিতর যখন নিউজ পাই যে অর্ধেক শিক্ষার্থী ফেল যাচ্ছে, তখন যে টেনশনটা কোন লেভেলে চলে যায় এটা মনে হয় ভাবার বিষয়। এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখতে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে সার্চ দিবে এসএসসি রেজাল্ট 2026। সার্চ দেওয়ার সাথে সবার উপরে 1 নম্বরে যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটাকে ডাউনলোড করবে। কারণ কি, এখান থেকেই তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী সবার আগে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। এই অ্যাপসের লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করেও অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। এখন একজন পরীক্ষক 6000 শিক্ষার্থীর খাতা দেখেছে, তার ভিতর দেখেছে অর্ধেকই ফেল। আবার আরেক জায়গায় খাতা দেখেছে, তার ভিতর 70% ফেল, কোনো জায়গায় 60% ফেল, কোনো জায়গায় 55% ফেল। এরকম করে ফেলের নিউজগুলো জাস্ট আসছে। এই ফেলের নিউজগুলো আমাদের মনের ভিতর এক ধরনের একটা আতঙ্ক, ভয় সৃষ্টি করছে। অনেকে টেনশনে অসুস্থ পর্যন্ত হয়ে যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে, এই যে ফেলের তথ্যগুলো আমরা পাচ্ছি এটা কতটুকু সত্য? এটার অ্যাকুরেট কোনো সোর্স আছে কি? যদি সোর্সের কথা বলো তাহলে একটা সোর্সই সবাই দেখাতে পারবে, সেটা হচ্ছে ডেইলি ক্যাম্পাস। ডেইলি ক্যাম্পাস থেকে প্রকাশিত এই নিউজটাই প্রত্যেকে কপি করে পেস্ট করছে, প্রকাশ করছে যে 6000 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তার ভিতর 3000 শিক্ষার্থী ফেল, অর্ধেকের বেশি ফেল। তো এরকম করে সবাই পোস্ট করছে। তো আমার কথা হচ্ছে, ডেইলি ক্যাম্পাস ব্যতীত আদার্স কোনো নিউজ মাধ্যমে কিন্তু আমরা এই নিউজগুলো পাইনি। জাগো নিউজ 24-এ পাইনি, সময় টিভিতে পাইনি, যমুনা টিভিতে পাইনি, আদার্স কোনো টিভি নিউজ চ্যানেলগুলোতে আমরা পাইনি। তাহলে এখন এই নিউজটা আমরা বিশ্বাস করব নাকি বিশ্বাস করব না? দেখো, একটা জায়গার একটা পরীক্ষকের আওতাধীন খাতাগুলো টোটাল বোর্ডের রেজাল্ট নির্দেশ করে না, অর্থাৎ টোটাল বোর্ডের রেজাল্ট নির্ধারণ করতে পারবে না। একটা পরীক্ষক 6000 খাতা দেখেছে, বাংলাদেশে কয় হাজার শিক্ষার্থীর খাতা আছে, কয় লক্ষ খাতা আছে, পরীক্ষায় দিয়েছে 18 লক্ষ। এই 18 লক্ষ শিক্ষার্থীর সাবজেক্টগুলো হিসাব করো, যে এক একটা স্টুডেন্টের কয়টা সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলো দিয়ে 18 লক্ষ গুণ করো, তাহলে কত সাবজেক্টে গিয়ে দাঁড়াচ্ছে। সেই জায়গা থেকে মাত্র 6000 খাতা দেখেছে একজন পরীক্ষক, সেখান থেকে অর্ধেকের বেশি ফেল গেছে। এইটা বিবেচনায় আমরা যেন কেউই অতিরিক্ত টেনশন না করি যে তাহলে হয়তো সব শেষ, হয়তো 50% পাস চলে আসবে, হয়তো বা তারও কম পাস চলে আসবে। দেখো, নিয়ম অনুসারে পরিসংখ্যান বলছে এই বছরের শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, সেক্ষেত্রে এই শর্ট সিলেবাসের উপর ডিপেন্ড করে শিক্ষার্থীরা যথেষ্ট ভালো পরিমাণে পরীক্ষা দিয়েছে। প্রশ্নও সহজ ছিল। আমরা যখন শিক্ষার্থীদেরকে গাইড করেছি, পরীক্ষার হলে পাঠিয়েছি যে আমাদের সাজেশনগুলো পড়ে পরীক্ষার হলে যাও, যথেষ্ট ভালো পরিমাণ শিক্ষার্থীরা কমন পেয়েছে এবং পরীক্ষা ভালো দিয়ে আসছে। তাহলে পরীক্ষা যখন ভালো হলো, প্রশ্ন সহজ হলো, সব কিছু ঠিকঠাক ছিল, তাহলে এত শিক্ষার্থী ফেল কেন করবে? অর্থাৎ আমরা আগেই অহেতুক টেনশন করছি। একজন পরীক্ষক 6000 খাতা দেখেছে, দেখুক, কোনো প্রবলেম নাই। তবে বাংলাদেশে তো 6000 খাতা না, প্রায় কোটির কাছাকাছি চলে যাবে, হয়তো বা কোটির থেকেও বেশি হবে, 2-3 কোটি খাতা হয়ে যাবে, এরকম একটা অবস্থা। একটু হিসাব করে দেখো যে একটা শিক্ষার্থীর কয়টা সাবজেক্ট আছে, বিজ্ঞানের কয়টা আছে, মানবিকের কয়টা আছে, ব্যবসার কয়টা আছে। এই একটা শিক্ষার্থীর সাবজেক্টকে তুমি 18 লক্ষ দিয়ে গুণ করো, যেহেতু আমাদের 18 লক্ষ পরীক্ষার্থী আছে, 18 লক্ষ দিয়ে গুণ করো। যখনই তুমি গুণ করবে তখন দেখবে যে খাতার পরিমাণটা কোথায় চলে যায়। তো এত খাতার ভিতর থেকে 6000 খাতা একজন দেখেছে, সেখান থেকে একটা রেজাল্টের পরিসংখ্যান বলেছে। এই পরিসংখ্যান আমাদের টোটাল রেজাল্টটা নির্ধারণ করবে না। এই জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে আগেই চিন্তিত না হই, আগে টেনশন না করি। 10 আগস্ট আসুক, 10 তারিখে রেজাল্ট প্রকাশ পাক, দেন রেজাল্টটা দেখি, তারপরে দেখি কি হয়। যদি খারাপ রেজাল্ট চলে আসে, সেক্ষেত্রে বুঝতে হবে অবশ্যই রেজাল্টে কোনো ঝামেলা আছে। আর যদি না দেখি যে না, মোটামুটি ভালো একটা পার্সেন্টেজ চলে আসছে, তাহলে আমরা শুধুমাত্র অহেতুক টেনশন করছি। অর্থাৎ রেজাল্ট প্রকাশের আগে কেউ যেন আমরা অহেতুক টেনশন করে নিজেকে অসুস্থ করে না ফেলি। কারণ কি, রেজাল্ট নিয়ে এখন পর্যন্ত আমরা ভ্যালিড কোনো তথ্য পাই নাই। এই যে নিউজগুলো প্রকাশ পাচ্ছে, এগুলো কয়েকজন পরীক্ষকের পরিসংখ্যান মাত্র, তাছাড়া টোটাল বাংলাদেশের রেজাল্ট না। তোমরা জানো যে এই বছরে আমাদের এক এক বোর্ডে এক এক রকমের প্রশ্ন পরীক্ষা হয়েছে, সামনের বছর অভিন্ন প্রশ্ন পরীক্ষা হবে, কিন্তু এই বছরে এক এক বোর্ডে এক এক প্রশ্নের পরীক্ষা হয়েছে। যেহেতু বোর্ড আলাদা, প্রতি বছর কিন্তু সকল বোর্ডে একরকম পাশের হার থাকে না। একটা বোর্ড দেখা যায় 60% শিক্ষার্থী পাস করেছে, আরেকটাতে 70, আরেকটাতে হয়তো বা 65, এরকম করে পাশের হারটা থাকে। সেক্ষেত্রে যেই বোর্ডের রেজাল্ট খারাপ হয়েছে, ওই বোর্ডের রেজাল্টের এই পরিসংখ্যানটা দেখে আমরা সকল বোর্ডের শিক্ষার্থীরা যেন চিন্তিত না হই। এমনও হতে পারে তুমি যেই বোর্ডে আছো সেই বোর্ডের শিক্ষার্থীরা বেস্ট একটা রেজাল্ট করেছে, ভালো একটা রেজাল্ট করেছে। এই জন্য টেনশন ফ্রি থাকো, আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন
যেন ভালো একটা রেজাল্ট করতে পারো, এবং আমাদের পক্ষ থেকে আমরা দোয়া করছি তো প্রত্যেকটা শিক্ষার্থী যেন ভালো রেজাল্ট করতে পারে, বাবা মায়ের যেন মুখ উজ্জ্বল করতে পারে, এবং লাস্ট মোমেন্টে এই ধরনের নিউজ দেখে আমরা যেন অতিরিক্ত চিন্তিত না হই। ডেইলি ক্যাম্পাস প্রকাশ করেছে, হ্যাঁ ডেইলি ক্যাম্পাসের নিউজটাকে পুরোপুরি উড়িয়ে দেওয়ার মতো না, উড়িয়ে আমরা দিচ্ছিও না, সেটা কয়েকজন পরীক্ষকের পরিসংখ্যান মাত্র। বাংলাদেশে কতগুলো পরীক্ষক আছে, কয় হাজার পরীক্ষক আছে, একটু হিসাব করে দেখো, সবার পরিসংখ্যান তো এটা না। আবার এই নিউজটা যে বিভিন্ন বড় বড় নিউজ মাধ্যমে প্রকাশ পেয়েছে বিষয়টা এরকমও না। বড় বড় নিউজ মাধ্যমে যদি প্রকাশ পেত, সকল জায়গায় এক নাগারে প্রকাশ পেত, তাহলে হয়তো বা ভাবতাম যে এই নিউজে একবারে টোটালি 100% যা প্রকাশ পেয়েছে একদম 100 সত্য, এবং এই নিউজের উপর ডিপেন্ড করে তোমরা চিন্তা করতে পারতে যে সারা বাংলাদেশের রেজাল্ট হয়তো বা এমন হবে। ডেইলি ক্যাম্পাস শুধুমাত্র একটা জায়গার কয়েকজন পরীক্ষকের মতামত নিয়ে এই তথ্যটা প্রকাশ করেছে, এটা টোটাল বাংলাদেশের পরীক্ষকের মতামত না, এটা টোটাল বাংলাদেশের পরিসংখ্যান না। তাহলে আমরা টেনশন কেন করছি? আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই যে অতিরিক্ত টেনশন করছে, এই টেনশন থেকে বেরিয়ে এসে একটু অপেক্ষা করা উচিত। 10 আগস্ট রেজাল্ট প্রকাশ পাক, তারপর রেজাল্টটা দেখি, দেন আমরা চিন্তা করি যে রেজাল্ট খারাপ হলো নাকি ভালো হলো। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।